আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এক ডেজার্ট রেসিপি। অবশ্যই প্রথমে একটা পাতিলের মধ্যে দুধ দিয়ে দিতে হবে। আপনারা যতটুকু বানাবেন ওই পরিমাণ মতো দুধ দিবেন। অবশ্যই চুলার হিটটা থাকতে হবে মিডিয়াম, বেশি দেওয়া যাবে না। আস্তে আস্তে হিট দিতে হবে, তারপরে চিনি দিয়ে দিতে হবে সাথে। আমি পরিমাণ মতো চিনি দিলাম। আপনারা ১ লিটারে হয়তো ১০০ গ্রামের মতো চিনি দিতে পারেন। আমি দিয়ে দিলাম তারপরে এলাচ পাউডার। এলাচ পাউডার দিয়ে একটু ঘ্রাণটা ভালো হয়। তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধ ইউজ করি না, আমি ইউজ করেছি ক্রিম পাউডার, যেটা খুবই সুস্বাদু হয় এটার সাথে খেলে। তারপরে আমি এটা আস্তে আস্তে এটা মিক্স করে নেব। আর চুলার হিটটা থাকতে হবে একদম অল্প, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই এটা ভালো করে মিক্স করে নিতে হবে ঘন হওয়া পর্যন্ত। আমি নিয়ে নিলাম ব্রেড ২টা, তারপরে এই চিনি, এগুলা ভালো করে মিক্স করার পর আমার গ্রেভিটা হয়েছে একদম আঠা আঠা, এরকম আঠা হতে হবে। তারপরে আপনারা অবশ্যই এগুলা এমনভাবেই আটা করবেন যাতে টেস্ট হয়। এই ২টা ব্রেডের সাথে আমি এগুলা মিক্স করে নিলাম। মিক্স করার ১০ মিনিট পর অবশ্য যখন এই ব্রেডে এই গ্রেভিটা চুষে নিবে, একদম অসাধারণ একটা সুইচ তৈরি হয়ে যাবে। আপনারা যারা বানাতে পারেন না, বেশি সময় লাগে না, ১০ মিনিটের মধ্যে এটা হয়ে যায়। অবশ্যই হালকাভাবে স্পুন দিয়ে এটা নাড়াচাড়া করে নেবেন, তাহলে সুন্দর হবে। মিনিমাম ১০ মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে ১০ মিনিট পর এটা খুলবেন। খোলার পরে দেখুন কত সুন্দর, কত সুস্বাদু একটা সুইটস তৈরি হয়ে গেল। খেতে অসাধারণ লাগে। অবশ্য আপনারা বানিয়ে একবার দেখতে পারেন। খেয়ে দেখেন। আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটা দিলে একটু খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। অবশ্য আমরা এখন এটা টেস্ট করার সময় হলো। আমি সাথে দিয়ে দিলাম একটু কোকোনাট পাউডার ও বাদাম। দিলে দেখতে সুন্দর হয়, টেস্টও ভালো হয়। দেখুন কত সুন্দর ও কত অসাধারণ অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেললাম। দেখুন কতটা দেখতে সুন্দর হয়, খেতেও অনেক অসাধারণ ও অসম্ভব টেস্টি হয়েছে হয়। আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন অল্প সময়ে এটা বানিয়ে। এখন আমরা টেস্ট করব ইনশাআল্লাহ। চামচ রেডি, সবাই রেডি। আমরা এখন টেস্ট করব। দেখুন আমার এক ফ্রেন্ড টেস্ট করলো। কেমন লাগলো বন্ধু?